অভিজাত একটি শহর, যে শহরের মাঝে এমন একটি জায়গা আছে যেখানে রয়েছে পাহাড়, সমুদ্রের মতো বিশাল লেক, স্বচ্ছ নীল জলরাশি, যার তীরে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিতে দিতে সূর্যাস্ত দেখা যায়। আর এখানের পরিবেশটা এতটাই শান্ত যে মনে হবে আপনি এক অন্য পৃথিবীতে এসে পড়েছেন। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আমি কানাডার সেই ব্লাফার্স পার্ক আর অন্টারিও লেকটি আপনাদেরকে দেখাবো। টরন্টোর বাংলা টাউন হিসেবে পরিচিত ড্যানফোর্থ থেকে আজ আমরা যাচ্ছি ব্লাফার্স পার্কের দিকে। বলা হয় টরন্টোর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি এই ব্লাফার্স পার্ক। চারদিকে নীল জল আর সবুজ পাহাড়ের বেষ্টিত এই লেকটি দেখতে অসম্ভব সুন্দর। এই সুন্দর উপভোগ করতেই আমরা যাচ্ছি ব্লাফার্স পার্কে। সঙ্গে আছেন নিউ ইয়র্ক থেকে আগত সাংবাদিক তানভীর তারেক ভাই এবং টরন্টোর বাসিন্দা সাংবাদিক দিন ইসলাম ভাই। আমরা ব্লাফার্স পার্কে যাচ্ছি। ব্লাফার্স পার্ক টরন্টোর ওয়ান অফ দ্য বিউটিফুল পার্ক। এটা হলো অন্টারিও লেক আশেপাশে আর পাহাড়ি জায়গা। আমরা সামনে দেখতে থাকি। শুরু হলো ব্লাফার্স পার্ক। এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, ব্লাফার্স পার্ক শুরু হলো। ব্লাফার্স পার্কটি মূলত স্কারবো অঞ্চলে অবস্থিত। লেক অন্টারিওকে কেন্দ্র করেই এটি গড়ে উঠেছে। আমাদের গাড়ি সাই সাই করে ছুটছে সেই ব্লাফার্স পার্কের দিকেই। চলার পথে রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। এত গোছানো সবকিছু, মনে হচ্ছিল শিল্পীর তুলিতে আঁকা একটি শহর। প্রায় 20 মিনিট যাত্রার পর আমরা এসে পৌঁছাই ব্লাফার্স পার্কে। এটাই হচ্ছে সেই ব্লাফার্স পার্কের অন্টারিও লেক। আমরা রাতের বেলা এসেছিলাম, এখন এসেছি ঠিক দুপুর টাইমে। রাতে যেরকম ভিউ দেখেছি, নিস্তব্ধ নির্জন নীরবতা, এখন ততটাই সরব। চারদিকে সবুজ পাতা, ম্যাপল পাতার গাছ, তার ওই পাশে হচ্ছে অন্টারিও লেকের বিচ। আসলে এটা লেক বলা হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা লেক না, এটা একটা সমুদ্রের মতো। পৃথিবীর দীর্ঘতম লেক এটি। আমি এখন ক্যামেরা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এখানে যারা একবার আসেন তারা সাধারণত অনেকক্ষণ থেকে যান। কেউ পিকনিক করেন, কেউ হাঁটেন, কেউ শুধু বসে বসে প্রকৃতিকে উপভোগ করেন। আসলে এটা লেক পার হলেও মনে হবে সমুদ্রের পাড় দিয়েই আমরা হেঁটে বেড়াচ্ছি। লেকের তীরে বড় বড় পাথরের স্তূপ, আর সেই পাথরে এসে ঢেউগুলো সমুদ্রের বিশালতাকেই যেন জানান দিচ্ছে। অসংখ্য পাখির অভয়ারণ্য এই লেক পার্ক। মানুষরা সেই পাখিগুলোর সঙ্গে খেলায় মেতে উঠছেন লেক পাড়ের সাদা বালুর উপরে। আসুন লেক অন্টারিও সম্পর্কে একটু জেনে নেই। লেক অন্টারিও উত্তর আমেরিকার 5টি বৃহৎ হ্রদের সবচেয়ে ছোট হলেও অন্যতম গভীর ও মনোমুগ্ধকর দেখতে। এটি কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত, যার উত্তর তীরে টরন্টো শহর আর দক্ষিণ তীরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্য। লেকটির আয়তন প্রায় 18,960 বর্গ কিলোমিটার আর গভীরতা গড়ে 86 মিটার পর্যন্ত।
এই লেক থেকে সেন্ট লরেন্স নদী শুরু হয়ে আটলান্টিক মহাসাগরে মিশেছে। অন্টারিও লেক শুধু টরন্টোর প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্রই নয়, বরং শহরের আবহাওয়া, অর্থনীতি ও জীবনযাত্রার সঙ্গেও গভীরভাবে জড়িত। লেকটির তীর থেকে দেখার পর দিন ইসলাম ভাই এবার আমাদের বললেন, চলুন আমরা উপর থেকে লেকের ভিউটা দেখব। সেটা দেখে আপনারা আরও আনন্দিত হবেন। আমরাও তার কথা মতো ছুটলাম উপরের দিকে। সেখানে গিয়ে তো অবাক, মনে হলো পাখির চোখে অন্টারিও লেক দেখছি আমরা। জায়গাটা বেশ ঝুঁকিপূর্ণ, তাই সতর্ক হয়েই আমাদের লেকটি দেখতে হচ্ছিল। পাখির চোখে লেকটি দেখে মুগ্ধ হচ্ছিলাম আর ভাবছিলাম পৃথিবী সত্যিই অনেক সুন্দর। প্রায় 2 ঘন্টা ব্লাফার্স পার্ক ও অন্টারিও লেকের ভিউ দেখার পর আমরা এক রাশ মুগ্ধতা নিয়ে ফিরছি।